আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.2-এর 29 নাম্বার অঙ্কটা পড়াবো। এটা একটা সৃজনশীল অঙ্ক। কি বললো অঙ্কটা? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। ক নাম্বারে কি বলা হলো? চালক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। পড়ি আমরা অঙ্কটা, কিংবা বইতে খুলে রাখবা, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনুশীলনী 5.2-এর 29 নাম্বার অঙ্কটা 2 অঙ্ক বিশিষ্ট যেহেতু, তাইলে আমরা ধরে নেব। আর এখানে ক নাম্বারে বলছে চালক এক্স ধরতি, এদিন মনে করি এক উপস্থানীয় পাইত এক্স। অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 7। সুতরাং দশক স্থানীয় অঙ্ক সমষ্টি 7 থেকে মাইনাস এক্স করলাম, সমষ্টির থেকে একটা অঙ্ক বিয়োগ করলে আর একটা অঙ্ক হলো এত। সুতরাং সংখ্যাটি সমান সমান, সংখ্যা বের করার নিয়ম জানো, এক স্থানীয় অঙ্করে 1 দ্বিগুণ প্লাস দশক স্থানীয় অঙ্করে দেওয়া যায় গুণ 10 সমান সমান এক্স প্লাস 10 দ্বিগুণ দিলে 7×10 মাইনাস 3x সমান সমান 70 মাইনাস 10x থেকে একটা x গেলে 9x থাকে। এটা হলো সংখ্যাটা। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাও কিন্তু বের করতে বলা হয়েছে 4 নাম্বার অঙ্কে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি দাঁড়ায় কত হবে সংখ্যাটি? তখন এত স্থানীয় অঙ্ক হবে 7 মাইনাস 6, এটা এক স্থানীয় অঙ্ক হবে, তার 1 দ্বিগুণ দিলাম, যোগ দশক স্থানীয় অঙ্ক এক্স হবে, তখন তার গুণ দিলাম 10 দিয়ে, সমান সমান 7 মাইনাস এক্স প্লাস 10x, তখন হইল 9x প্লাস 7। এটা হলো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায়। এই দুইটা সংখ্যা এক্স চালকের মাধ্যমে বের করতে বলা হয়েছে। এটাই কিন্তু ক নাম্বারের অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার আমরা ক নাম্বারে কি প্রশ্নটা আছে দেখে আসি।
নম্বরে বলা হয়েছে সংখ্যাটি নির্ণয় করো। এখানে কিন্তু একটা বলা হয়েছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যার থেকে 9 বেশি হবে স্থান বিনিময় করলে। কুড়ি খ নম্বর অঙ্কটা। খ নম্বর প্রশ্ন মতে স্থান বিনিময় করার পরে আমরা সংখ্যাটা কত পেয়েছি? এই স্থান বিনিময় করার পরে পাইছি আমরা 9x + 7। আর প্রদত্ত সংখ্যা পাইছি আমরা কত? 70 - 9x। তাইলে 9x + 7 একটা পাইছি। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাহলে এটা আগে লিখি যে সংখ্যা প্রশ্ন মতে স্থান বিনিময় করলে পাই আমরা 9x + 7 সমান প্রদত্ত সংখ্যা 70 - 9x। এই স্থান বিনিময় করার সংখ্যাটা বেশি, 9 বেশি, তাইলে ওর সাথে 9 যদি যোগ করি আমরা তাইলে সমান হবে। সমান হলে সমীকরণটা গঠন করলাম। এখন আমরা সিম্পল করব 9x + 9x = সংখ্যাগুলো এক পাশে রাখবো আর এস গুলো এক পাশে যোগ করলে হবে 79। 7টাকে ডান পাশে মাইনাস করে নিলাম। 18x = বিয়োগ করলে 72 থাকে বা x = 72/18। বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ, 4 4 4 18 সুতরাং x = আমরা পেলাম 4। আমাদের খ নম্বরের প্রশ্ন ছিল সংখ্যাটি নির্ণয় করুন। সুতরাং সংখ্যাটি ছিল 70 - 9x সমান 70 - 9 × x এর মান 4 সমান লাইনই সমান করি 70 - 33 তাহলে হবে বিয়োগ করলে 33। এটাই অ্যান্সার। সংখ্যাটা পেয়ে গেলাম আমরা। ক নম্বর উচ্চতা আমাদের হয়ে গেল। এবার গ নম্বরের প্রশ্নটা আমরা দেখে আসি। গ নম্বরের প্রশ্নটা বলা হলো, শুরু করে দেখি। গ নম্বর প্রদত্ত সংখ্যাটির অঙ্কোত্তর যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। কোণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। দুইটা নির্ণয় করতে বলছে। সংখ্যাটির অঙ্কদ্বয়, একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ। বড়টাকে দৈর্ঘ্য, ছোটটাকে প্রস্থ ধরতে হবে। তারপরে আমাদের এই আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য করতে হবে এবং কোণের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে তার কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। করি আমরা অঙ্কটা। গ নম্বর একক স্থানীয় অঙ্ক আমরা যেটা খ নম্বরে পাইলাম, সব থেকে পাইলাম স্থানীয় অঙ্ক এক্স ধরছিলাম, এক্স এর মান আমরা পাইলাম 4। তাহলে একক স্থানীয় অঙ্ক 4 পাইলাম। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য
4 সেন্টিমিটার। সেন্টিমিটারের কথা কিন্তু বলা হয়েছিল প্রশ্নে। আবার দশক স্থানীয় অঙ্ক সমান 7 minus 6 সমান 7 minus 4 সমান 3। সুতরাং আয়ত ক্ষেত্রটির প্রস্থ 3 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রটির কর্ণ সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9 সমান 25। মাইনাসটা এখানে আসবে না, শুধু 5 আসবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এগুলো কিন্তু ঋণাত্মক হয় না এত সেন্টিমিটার। তাইলে এত সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। একটা উত্তর কিন্তু হয়ে গেল, একটা অ্যান্সার হয়ে গেল। দুইটা অ্যান্সার চাইছে, আর একটা কি চাইলো, এটাই যদি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, সুতরাং বর্গ ক্ষেত্রটির বাহু ধরলাম সমান 5 সেন্টিমিটার। সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণ সমান √2a সমান √2 ইন্টু এর মান হলো 5। তাইলে আমাদের 5 থেকে আমরা আগে বসাই, 5√2 সেন্টিমিটার। এটা হলো বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য। দুইটা কর্ণের দৈর্ঘ্যই চাওয়া হয়েছিল, আর একটা অ্যান্সার হলো। এটির সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।